জুলাই সনদের নামে মানুষকে বিভ্রান্ত করে দেশে গোলযোগ তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বগুড়ার জনসভায় সরকার প্রধান বললেন, সংসদের সামনে যেই সনদে বিএনপি স্বাক্ষর করেছে তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এর আগে প্রায় 2 দশক পর পিতৃভিটায় যান তারেক রহমান। অংশ নেন ফ্যামিলি কার্ড ও খাল খনন কর্মসূচিতে। আরেফিন শাকিলের রিপোর্টে বিস্তারিত। সিলন টি রপ্তানিতে শীর্ষে। পিতৃভূমির যে মাটির গ্রান লেগে আছে গায়ে, সেই মেটুপথ ধরে ছুটে চলা দীর্ঘ 2 দশক পর সেই শিকড়ে ফিরলেন বাগবাড়ির পিনু। তবে এবার শুধু জিয়াবাড়ির ছেলে তারেক রহমান পরিচয় নয়, ফিরলেন দেশের প্রধানমন্ত্রী হয়ে। 20 বছর পর নিজ আঙ্গিনায় পা রেখে কিছুটা আবেগাপ্লুত সরকার প্রধান ঘুরে দেখেন বাড়ির আশপাশ, কুশল বিনিময় করেন পাড়াপড়শিদের সাথে। উষ্ণতায় তারাও বরণ করে নেন তারেক রহমানকে। এর আগে তারেক রহমান ফিরে যান বাবারই দেখানো পথে। জিয়া রহমানের হাতে শুরু হওয়া চৌকিরদহ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি। প্রধানমন্ত্রী অংশ নেন হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধনে। সারা দেশে 2 কোটি শিশুকে হাম এবং রুবেলা ভ্যাকসিনেশন আমরা প্রদান করব। শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে দ্বিতীয় পর্যায়ের ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে 900-র বেশি নারীর হাতে তুলে দেন সরকারি সহায়তা। সবার সঙ্গে কণ্ঠ মিলান প্রধানমন্ত্রী। বাদ যাননি তার সহধর্মিণী জোবায়দা রহমানও। পরে সংক্ষিপ্ত বক্তব্যে জনগণের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে নিয়ে তা ব্যবহার করা হবে জনকল্যাণে। কোটি কোটি পাচার হয়ে গিয়েছে, টাকা অর্থ সম্পদ চুরি হয়েছে। আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই, কারণ এটা জনগণের টাকা। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাল্লাহ, সেই টাকা দিয়ে আমরা কৃষক কার্ড করব ইনশাল্লাহ। এ সময় ডিগ্রি কলেজ জাতীয়করণ সহ বাগবাড়ির বেশ কিছু দাবি পূরণের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। এই কলেজের কথা বলেছেন, কলেজ সরকারিকরণ। বগুড়াবাসীর কাছে এটি কেবল প্রধানমন্ত্রী বা ঘরের ছেলে তারেক রহমানের রাষ্ট্রীয় সফর নয়, বরং এটি দীর্ঘ আন্দোলন সংগ্রামের সফল সমাপ্তি। এখানকার মানুষ বিশ্বাস করতে চান, অতীতের পাওয়া না পাওয়া ভুলে তারা এবার স্বপ্ন দেখছেন বগুড়াকে আধুনিক মেগাসিটি হিসেবে গড়ে তোলার যেই মাস্টার প্ল্যান, তারা আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরের মাধ্যমে। যদিও প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন, শুধু বগুড়া নয়, সারা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি তার সরকারের অন্যতম লক্ষ্য। বিকেলে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী। বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জুলাই সনদ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন তিনি। সংসদের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে জুলাই সনদে সই করে এসেছে, সেই জুলাই সনদের প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর আমরা ইনশাল্লাহ এক এক করে বাস্তবায়ন করব। কিছু রাজনৈতিক দল সংসদে এবং সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করার জন্য কিছু কথাবার্তা তারা বলা শুরু করেছে। এ সময় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বিরোধী দল জামাতের অতীতের বিভ্রান্তিকর কর্মকাণ্ড তুলে ধরেন প্রধানমন্ত্রী। মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্তির চেষ্টা করেছে দেশের মানুষকে। 86 সালের নির্বাচনে আমরা দেখেছি তারা কিভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল দেশের মানুষকে। 96 সালেও আমরা দেখেছি স্বৈরাচারের সাথে গিয়ে তারা কিভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করেছিল। 2008 সালেও আমরা দেখেছি সেই ওয়াল ইলেভেনের সাথে যোগ দিয়ে তারা কিভাবে বিভ্রান্ত করেছিল দেশের মানুষকে। জনগণের স্বার্থে যেই কাজ, সেটিকে তারা রেখে দেয়, কিন্তু নিজেদের ক্ষমতা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা কিভাবে কক্ষিগত করতে হবে, সেই কাজের জন্য তারা এখন বিভ্রান্ত ছড়াচ্ছে। পরে আবার সড়ক পথেই ঢাকা ফিরেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ইনশাআল্লাহ শীঘ্র আমি কাজ শুরু করব। আরেফিন শাকিল, যমুনা নিউজ, বগুড়া। চিকিৎসা